নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই সকল কলকাতা টিভির দর্শকদের জানাই বসন্ত পঞ্চমের শুভেচ্ছা। আসবো খবরে। মুর্শিদাবাদে বিজেপিতে বড়সড় ভাঙন। যোগীপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ বুথ সভাপতি সহ 4000 বিজেপি কর্মী সমর্থকের। আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদে বিজেপিতে বড়সড় ভাঙন। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি সহ প্রায় 4000 বিজেপির কর্মী সমর্থকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজেপিতে বড়সড় ভাঙন মুর্শিদাবাদের। সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনী রাজ্যে, এবং তার আগেই বিজেপিতে এই ভাঙনে যথেষ্টই প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। মুর্শিদাবাদে বিজেপিতে বড়সড় ভাঙন। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ বুথ সভাপতি সহ 4000 বিজেপি কর্মী সমর্থকদের। তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি সহ 4000 বিজেপি কর্মী সমর্থক। অবশ্যই এটি বড়সড় ভাঙন হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। মুর্শিদাবাদে এবার বিজেপিতে বড়সড় ভাঙন। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি সহ 4000 বিজেপি কর্মী। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি জয়ন্ত রায় রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, এই বুথ সভাপতি, বিজেপির এই বুথ সভাপতি এবং এই 4000 বিজেপি কর্মী সমর্থকরা যারা তৃণমূলে এলেন, তাদের কি বক্তব্য, কি কারণ তারা মূলত বিজেপি ছাড়লেন? দেখো স্বর্ণালী, মুর্শিদাবাদ জেলার সুতি 1 নম্বর ব্লকের বংশবাটি অঞ্চলের বিজেপির বড়সড় ভাঙন। বংশবাটি অঞ্চলের 4 নম্বর এবং 5 নম্বর বুথের বিজেপির জয়ী 2 জন পঞ্চায়েতের সদস্য বাপি মাঝি ও সঙ্গীতা মাঝি, এছাড়াও বিজেপির বুথ সভাপতি দিলীপ এবং রবি দাস সহ প্রায় 4000 বিজেপির কর্মী সমর্থক বিজেপি ছেড়ে জঙ্গিপুর বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। তাদের দাবি যে বিভিন্ন দিনে আমরা বিরোধী থাকাকালীন সরকার পক্ষ যেহেতু তৃণমূল সরকারের, সেহেতু আমরা কোনো কাজ করতে পারছি না, বা এরকম তাদের দাবি। আর উন্নয়নের সাথে এবং উন্নয়নের জোয়ারে ভাসার জন্যই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত রায়। তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি সহ 4000 বিজেপি কর্মী সমর্থক। মুর্শিদাবাদে বিজেপিতে বড়সড় ভাঙন। মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তা করে দিচ্ছে। এই আকৃষ্ট হয়ে বিজেপি কিছু পায় না, শুধু জাত। আমিও করি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে থাকলে তাদের উন্নয়ন হবে। ব্যক্তি স্বার্থের কিছু মানুষ আছে, তারা জানে যে বিজেপিটা করে আমরা কিছু পাবো না, বা বিজেপি দলটা এমন নয় যে আমি সেই দলটা করে সেখানে রুটি রোজগারের পথ করতে পারবো। তাই কোনো মানুষ ক্লান্ত হয়ে যায় বিজেপি করতে করতে, তখন তারা মনে করে পাশের তৃণমূলের নেতা আজকে এত টাকা করে নিল কাটমানি খেয়ে, তো প্রধান হয়ে গেল, উপপ্রধান হয়ে গেল, বিভিন্ন রকমভাবে সে আর্থিক সাহায্য পাচ্ছে বা করে নিতে পারছে, আমি পারছি না। এই লোভের বশবর্তী হয়ে কেউ যেতে পারে, এর জন্য বিজেপির কিছু যায় আসে না।